আপনারা আবারও পরাজিত হবেন, আবারও আপনাদের হাতে ক্ষমতা আসবে, কিন্তু আপনারা অতি আনন্দে আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের চুপ্পুর হাতে অত্যন্ত আনন্দের সঙ্গে ক্ষমতা তুলে দেবেন। ভাঙচুর হচ্ছে, আমরা তার নিন্দা করতে পারি। কি কারণে? যেহেতু বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, কিন্তু মোটেও দয়া করে ওই ফাঁদে পা দেবেন না যারা ভাঙচুরের কথা বলে মূলত গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, তাহলে তৈরি হয়ে যান পরবর্তী আন্দোলনের জন্য। যে দল করতে চাইছেন সেই দল হতে হবে জনগণের দল। জনগণের সার্বভৌমত্ব কায়েম করা আপনাদের লক্ষ্য। আপনাদের একটা লাইন লাগবে, আর কিছু লাগবে না, এই যথেষ্ট। বাকিটা জনগণ বলে দেবে কি করে তাদের বিল হাওর রক্ষা করতে হয়, কি করে তাদের জমি রক্ষা করতে হয়, কি করে তাদের জীবিকা রক্ষা করতে হয়, এবং কি করে শেখ হাসিনা মতো ফ্যাসিস্টদের লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হয়। কিন্তু যদি আপনারা গণসার্বভৌমত্বের মানে না বুঝেন, এবং তার সঙ্গে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পার্থক্য না বুঝেন, এবং তার সঙ্গে তথাকথিত পার্লামেন্টের সভরেন্টির অর্থ এই পার্থক্য না বুঝেন, আপনারা আবারও পরাজিত হবেন, আবারও আপনাদের হাতে ক্ষমতা আসবে, কিন্তু আপনারা অতি আনন্দে আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের চুপ্পুর হাতে অত্যন্ত আনন্দের সঙ্গে ক্ষমতা তুলে দেবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা চলতে পারে না। ফলে রাজনীতি তামাশা করার বিষয় না, মানুষের জীবন নিয়ে খেলা করার বিষয় না। হাজার হাজার তরুণ জীবন দিয়েছে, অনেকে পঙ্গু, এখনো কিন্তু কাতরাচ্ছে তাদের সঙ্গে দয়া করে বিশ্বাসঘাতকতা করবেন না। যদি করতে না চান, তাহলে পরিষ্কার হবেন আপনাদের রাজনীতিটা আপনারা কি করবেন। আপনাদেরকে অবশ্যই ইতিমধ্যে যেটা করতে হবে সেটা হলো যে গণ অভ্যুত্থান সুরক্ষার জন্য আপনাদের অবিলম্বে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সে যে নাম আপনি দেন না কেন, কোনো না কোনো প্রতিষ্ঠান তুলতে হবে, কারণ গণ অভ্যুত্থানের স্মৃতি অতি দ্রুত মুছে ফেলা হবে। আপনাদের জনগণের স্মৃতি থেকে এটা চলে যাবে। এই বাংলাদেশ যেটা দেখেছি, আমি নিশ্চিত আপনারা জয়ী হবেন। এই বাংলাদেশকে ঠেকিয়ে রাখবে এমন কোনো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। ভাঙচুর হচ্ছে, আমরা তার নিন্দা করতে পারি। কি কারণে? যেহেতু বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, কিন্তু মোটেও দয়া করে ওই ফাঁদে পা দেবেন না যারা ভাঙচুরের কথা বলে মূলত গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়। জনগণের যে চেতনা, যেটাকে পরাজিত হয়েছে 5 আগস্টের পরে, যে কোনো কারণ হোক না কেন, এই যে আগুন, এটাকে ছাই দিয়ে আপনি নেভাতে পারবেন না। এই আগুন জ্বলবে। জনগণের যে কোনো ক্ষোভকে সম্মান দিতে হবে। জনগণের যে কোনো যে রাগ, তার যে ক্ষোভ, এটাকে সম্মান দিতে হবে, এটাকে বুঝতে হবে। কারণ এটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করবার চক্রান্ত, নস্যাৎ করবার তত্ত্ব তৈরি হবে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যা কিছু করি না কেন, এটা সতর্কভাবে করতে হবে। কিন্তু জনগণের যে কোনো ক্ষোভ বিক্ষোভকে হঠাৎ করে নিন্দা করবেন না। এটা আপনার শত্রুদেরকে শক্তিশালী করে, আপনার শক্তিকে শক্তিশালী করে। আভ্যন্তরীণ তর্ক আভ্যন্তরীণ ভাবে করুন। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম। আর গণসার্বভৌমত্ব কায়েম করতে হলে 1 নাম্বার 72 সালের সংবিধান বাতিল করতে হবে, চুপ্পুকে অপসারণ করতে হবে। 3 নাম্বার একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু আপনারা জানেন, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, তাহলে তৈরি হয়ে যান পরবর্তী আন্দোলনের জন্য। কিন্তু সেটা যেন আগের চেয়ে অনেক সুশৃঙ্খল, আগের চেয়ে অনেক সুচিন্তিত, আগের চেয়ে লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থেকে আমরা এই আন্দোলন, এই সংগ্রামটা করতে পারি, যেন শহীদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা না করি। মায়ের যে হাহাকার আমরা আজকে শুনলাম, সেই হাহাকারটুকু যেন আমাদের বুকে থাকে, এবং যেন নিজেকে প্রতিদিন বলি, আমাকে নতুন করে বুঝতে হবে, আমাকে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্লোগান, প্রত্যেকটা রণধ্বনি, আমি যা কিছু দিই না কেন, তা চিন্তা করে ভেবে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদেরকে সামনে এগোতে হবে।